হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ঝালকাঠি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন, হঠাৎ করেই তো ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। ঝালকাঠির পরিস্থিতি কি? আক্রান্তের সংখ্যা কেমন, জানাবেন বিস্তারিত। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। শৈলী, হঠাৎ করেই কিন্তু আসলে ডেঙ্গুর ভয়াবহতা ঝালকাঠিতে কম বললে হবে না, বেশিই বলা যেতে পারে। গত 24 ঘন্টায় ঝালকাঠিতে 19 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। এছাড়াও জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত 545 জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে 510 জন রোগী সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি সদর হাসপাতালে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে 35 জন রোগী ভর্তি রয়েছে। এই সদর হাসপাতালেই ভর্তি রয়েছে কিন্তু 23 জন রোগী। এছাড়াও কিন্তু নলসিটিতে 1 জন, রাজাপুরে রয়েছে 7 জন, কাঠালিয়াতে রয়েছে 4 জন। এই 35 জন রোগীর মধ্যে কিন্তু নারী, শিশু এবং বয়স্করাও রয়েছে। তবে ঝালকাঠির 60টি এলাকাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ। তবে এলাকাবাসী বলছে যে আসলে পৌরসভার পক্ষ থেকে তেমন কোনো মশা নিধনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি এবং ঝোপঝাড়, ড্রেন যেগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য পৌরসভা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে তাদের সাধ্যমতো কিন্তু তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মশা নিধন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য। এই ঝালকাঠি সদর হাসপাতালে একটি আলাদাভাবে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে, যেখানে ডেঙ্গু রোগীদের রেখে আসলে চিকিৎসা দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডাক্তাররা বলছে যে আসলে জ্বর, সর্দি, কাশি বা গা ব্যথা দেখা দিলেই অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছে। ঝালকাঠি থেকে সর্বশেষ ছিল এতটুকুই আমার কাছে। রতন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝালকাঠি থেকে ডেঙ্গুর প্রকোপ এবং সেখানকার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রতন আচার্য।